২০২৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ উঠেছিল ইরানের বিরুদ্ধে। মার্কিন নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প জানিয়েছিলেন তাকে হত্যার চেষ্টার পেছনে ইরানের হাত থাকতে পারে, যা ইরান সরকার অস্বীকার করে। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং সংঘাতময়। দীর্ঘদিন ধরে কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে উভয় দেশের মধ্যে সামরিক ও রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এদিকে রাশিয়া ও ইরানের মধ্যে সম্পর্ক বর্তমানে অত্যন্ত ঘনিষ্ঠ, বিশেষ করে সামরিক ও কৌশলগত ক্ষেত্রে। ২০২৫ সালের জানুয়ারিতে ২০ বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে তারা, যা বাণিজ্য, সামরিক সহযোগিতা, বিজ্ঞান, শিক্ষা এবং সাংস্কৃতিক বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে। অন্যদিকে মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে যুক্তরাষ্ট্র ও ইরান রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিশ্লেষকরা বলছেন, এই প্রেক্ষাপটে রাশিয়া ইরানের সাথে তার সম্পর্ক আরও মজবুত করছে এবং যুক্তরাষ্ট্রের বিরোধিতার পরিপ্রেক্ষিতে ইরানের পাশে দাঁড়াচ্ছে। এতে ইরান আন্তর্জাতিক মঞ্চে রাশিয়ার সমর্থন পাচ্ছে, যা তাকে যুক্তরাষ্ট্রের চাপ মোকাবিলায় সহায়তা করছে। গত 18 ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবে টানা 4 ঘণ্টা আলোচনা করেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। এই আলোচনাকে ইতিবাচক বলছেন ক্রেমলিনের প্রতিনিধি। রাশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে যুক্তরাষ্ট্র জানিয়েছে তাদের আলোচনা হচ্ছে যুদ্ধ বন্ধে রাশিয়া আন্তরিক কিনা তা দেখার প্রথম পদক্ষেপ। অন্যদিকে রাশিয়া বলছে তারা আমেরিকার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আশা করছে। এদিকে দ্য নিউ ইয়র্ক টাইমস বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইরানের বিশাল তেল সম্পদের ওপর নজর পড়ে তৎকালীন পরাশক্তিগুলোর। সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন ব্লক ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ব্লক মরিয়াও হয়ে ওঠে সেই তেলের জন্য। দুই ব্লকের গোয়েন্দারা তৎপর হয়। এরই মধ্যে ক্ষমতায় আসেন গণতান্ত্রিক নির্বাচিত ইরানের জনপ্রিয় প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক। ধর্মনিরপেক্ষ বলে পরিচিত মোসাদ্দেক দেশটির তেল শিল্প জাতীয়করণ করার পক্ষে ছিলেন, তবে এটা পছন্দ হয়নি যুক্তরাজ্যের। পেছন থেকে কলকাঠি নেড়ে ১৯৫৩ সালে অভ্যুত্থান ঘটিয়ে তাকে ক্ষমতাচ্যুত করতে সফল হয় সিআইএ MI6। এর মাধ্যমে ইরানের ক্ষমতা পাকাপোক্ত হয় মার্কিনপন্থী বলে পরিচিত মোহাম্মদ রেজা শাহ পাহলভির। যুক্তরাজ্যের কোম্পানিগুলো ইরানের তেল শিল্পে ঢোকার অবাধ সুযোগ পায়। প্রধানমন্ত্রী মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করার অভ্যুত্থানে কলকাঠি নাড়ার কথা ২০০০ সালে স্বীকার করেন তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মেডেলিন অলব্রাইট। ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক তার পতনে ক্ষমতা পাকাপোক্ত হয় ইঙ্গো মার্কিন মদতপুষ্ট মোহাম্মদ রেজা শাহ পাহলভির। তবে যুক্তরাষ্ট্রের সাপে নেউলের সম্পর্কের নতুন দিগন্ত দেখা দেয় ২০০০ সালে, যাকে বলা যায় কাছে আসার গল্প। ওই বছর ওয়াশিংটন ঘোষণা দেয় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে সরে এলে তেহরানের সঙ্গে বহুজাতিক আলোচনায় অংশ নিতে আগ্রহী যুক্তরাষ্ট্র। এরপর ২০০৭ সালে মে মাসে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুসের মোত্তাকি মিশরে এক সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি পরস্পরের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করেন। ওই বছরের ডিসেম্বরে মার্কিন গোয়েন্দারা নিশ্চিত হয় ২০০৩ সাল পর্যন্ত ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কার্যক্রম এগিয়ে নিয়েছে, পরে তা স্থগিত করেছে। ২০০৮ সালে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ প্রথমবারের মতো সরাসরি আলোচনায় বসতে ইরানের প্রতি আনুষ্ঠানিক বার্তা পাঠান। তবে ট্রাম্প ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপের পর উপসাগরীয় অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধি করতে থাকে। রণতরী পাঠানোর পাশাপাশি যুদ্ধ বিমানও মোতায়েন করে ওয়াশিংটন। এর মধ্যে উপসাগরীয় অঞ্চলে ৬টি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটে। এসব ঘটনার জন্য ইরানকে দায়ী করে যুক্তরাষ্ট্র, যদিও তেহরান সবসময় এই অভিযোগ নাকচ করে আসছে। এই বিষয় নিয়ে কথা বলার লড়াই চলতে থাকে দুই পক্ষের মধ্যে। এমন পরিস্থিতিতে ইরান জানায় আকাশসীমা লঙ্ঘন করায় তারা গুলি করে মার্কিন ড্রোন ভূপাতিত করেছে। পরে বিষয়টি স্বীকারও করে যুক্তরাষ্ট্র, সঙ্গে অভিযোগ করে এর আগের সপ্তাহেও ইরান মার্কিন একটি ড্রোনকে লক্ষ্য করে গুলি ছুড়েছিল। এছাড়া ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সিরিয়া ও ইরাকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর স্থাপনায় যুক্তরাষ্ট্র বিমান হামলা চালায়। এটি ছিল জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার প্রতিক্রিয়া, যেখানে ৩ জন মার্কিন সেনা নিহত হন এবং ৪১ জন আহত হয়েছিলেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলার পর ঘোষণা করেন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য বা বিশ্বের অন্য কোথাও সংঘাত চায় না। তবে যারা আমাদের ক্ষতি করতে চায় তাদের সবাইকেই এটি জানতে হবে, কেউ যদি কোনো আমেরিকানের ক্ষতি করে তবে আমরা তার প্রতিক্রিয়া জানাবো।
সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তবে সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা প্রশমনের কিছু প্রচেষ্টা দেখা গেছে। তবে 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে উভয় দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই এবং সম্পর্কের অবনতি ও উত্তেজনা অব্যাহত রয়েছে। তবে রাশিয়া ও ইরানের সম্পর্কেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। উদাহরণস্বরূপ, রাশিয়া এখনও ইরানকে SU-35 যুদ্ধবিমান সরবরাহ করেনি, যা রাশিয়ার মধ্যপ্রাচ্যের অন্যান্য মিত্রদের সাথে সম্পর্কের ভারসাম্য রক্ষার প্রচেষ্টার অংশ হতে পারে। সার্বিকভাবে রাশিয়া ইরানের সাথে তার সম্পর্ককে গুরুত্ব দিচ্ছে এবং যুক্তরাষ্ট্রের বিরোধিতার মুখে ইরানকে সমর্থন করছে, যা ইরানের জন্য আন্তর্জাতিক সমর্থন ও সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করছে। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।